পিঠা অর্ধেক তৈরি শেষ হয়ে গেছে, সামান্য একটু ডো আছে। তারপর মনে হলো যে ভিডিও করি। প্রথম ভাবছিলাম যে পিঠা হবে না, তো এখন দেখি মাশাআল্লাহ অনেক পিঠা হয়েছে। এটা আমি সুজি নিয়েছি, 2 কাপ সুজি, 2 কাপ গরম হালকা কুসুম গরম দুধ, 1 কাপ চিনি এবং ডিমের সাদা অংশ ও সামান্য একটু লবণ দিয়ে এই ডোটা আমি করে 20 মিনিট রেস্টে রাখছি। তারপর এটা দিয়ে পিঠা তৈরি করলাম, কি আপনাদের দেখাচ্ছি। এখানে আমার অর্ধেক পিঠা বানানো অলরেডি শেষ হয়ে গেছে, বাকি অর্ধেক পিঠা তৈরির সময় ভিডিও ধারণ করছি। চুলার উপরে একটা এরকম স্ট্যান্ড দিয়ে তারপর এই কি বলে, আমরা বলি এটা সাজের পিঠা, এই সাজটা বসায় দেব। তারপর পিঠাগুলি ভাজবো এক এক করে। এবার একটু আমি অনেকটা ভেজেছি, যার কারণে এগুলি লেগে আছে সামান্য। এখন একটু তৈল ব্রাশ করে দিই, এই টিস্যু দিয়ে একটু তৈল দিয়ে ভিজাই দিলাম সুন্দর করে। তারপর এই পিঠাগুলি আমি খেজুরের রস এবং খেজুরের গুড়ের রস তৈরি করে সেটার মধ্যে ভিজিয়ে পরিবেশন করব সবারই। আমি কখনো এরকম তৈরি করি নাই, এই প্রথম তৈরি করলাম। প্রথম ভাবি নাই যে এত সুন্দর হবে, কিন্তু বানানোর পর দেখতে আসছে যে না মাশাআল্লাহ অনেক সুন্দর হইতে আছে, তাই এই ভিডিও ধারণ করা আবার শুরু করলাম। এই যে একটু একটু করে সুজির সেই ডোগুলি দিয়ে দিলাম, ছোট ছোট কেকের মতো লাগছে। এবার ঢাকনা দিয়ে দিব, হালকা আছে 5 মিনিটের জন্য। এবার দেখি কেমন হলো পিঠাটা। এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে পিঠাগুলি। এবার পিঠাগুলি আমি উঠিয়ে নেব, একটা উল্টিয়ে দেখাই আপনাদের, দেখছেন কত সুন্দর হয়েছে। তারপরে এগুলো রসায় ভিজাবো। সুজি দিয়ে যে এই পিঠাটা এমন হবে বুঝি নাই, আরো একদিন আবার বেশি করে বানাবো। আজকে অল্প ছিল সুজি, তাই অল্পটাই খুব সুন্দর হলো। পিঠা বানানো আমার কমপ্লিট। দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর হয়েছে, একবারে কেকের মতো। এখন এগুলো আমি খেজুরের গুড়ের রসে ভিজাবো, ভিজাইয়া দেখেন ভিতরটা কত সুন্দর। এই যে খেজুরের গুড় এবং রস